আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, পুরো জুলাই মাসের মধ্যে সবথেকে বড় একটি নিয়োগ সার্কুলার এবং সহজেই এই নিয়োগ সার্কুলারের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার একটি নিয়োগ সার্কুলার। যারা পুরুষ প্রার্থীরা ভিডিওটা দেখতেছেন, আপনারা অবশ্যই অন্তত এই সার্কুলারে আবেদন করার চেষ্টা করবেন। যাদের বয়স ঠিক রয়েছে, আপনারা দেখতে পারেন এই নিয়োগ সার্কুলারটি। এটি মূলত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলার। ঠিক আছে, আপনারা চাইলে এই সার্কুলারটা আবেদন করতে পারেন। বিশাল বড় নিয়োগ সার্কুলার। এই সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যই জানাবো। এখানে পদের নাম, পদের সংখ্যা, বয়স, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করার প্রসেস, আপনারা কিভাবে আবেদন করবেন। অনেকে নিজেরা আবেদন করতে পারেন না। কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের, ওই নাম্বারে যোগাযোগ করে একদম ঘরে বসে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো কমেন্ট বক্সে নিচে দেখবেন আমাদের নাম্বারটা কিন্তু পিন কমেন্টেই দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। তো এখানে বলা হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমূহে নিয়োগ দেওয়া হবে। এখানে বলা হয়েছে লোকবল নিয়োগ প্রদান প্যানেল তৈরি নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের যে পল্লী বিদ্যুৎগুলো রয়েছে সেখানে নিয়োগ দেওয়া হবে। এরপরে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত স্থায়ী বাসিন্দা, অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা, তারাই আবেদন করতে পারবেন। যেহেতু এটাতে বিদ্যুতের কাজ, পল্লী বিদ্যুতের কাজ, এটাতে কিন্তু মহিলাদেরকে নিয়োগ দেওয়া হবে না। শুধুমাত্র পুরুষ যারা, ছেলে যারা, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এখানে স্থায়ী বাসিন্দা মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। পরবর্তী স্টেপ হলো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যারা নিজেরা আবেদন করতে পারেন, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে? সো আশা করি এই সম্পর্কে বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে দেখব তথ্যগুলো, ইনফরমেশনগুলো। তো দেখার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ফেসবুক থেকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। তাহলে হবে কি, বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার জানতে পারবেন এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট তথ্যগুলো আপনি সবার আগে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। এখানে প্রথমত বলা হয়েছে পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। এটি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, এটা কিন্তু আপনার পার্মানেন্ট জব না। জব পার্মানেন্ট চাকরি কিন্তু একদম মানে 45-55 বছর পর্যন্ত করা যায় আপনাকে রিনিউ করে করে। বাট আপনার যে সরকারি চাকরি, যে আপনাকে রেশন পাবেন চাকরি শেষ, এইরকম কোনো আপনার কিন্তু কিছু নাই। ঠিক আছে? চুক্তিভিত্তিক নিয়োগ। ঠিক আছে? মিটার রিডার কাম মেসেঞ্জার, এটি আপনার পদের নাম। এখানে পদের সংখ্যা হচ্ছে 460টি। শুধুমাত্র আপনারা এটাই দেখেন কত বড় একটি পদের সংখ্যা। 1460 জনকে নিয়োগ দেওয়া হবে। বিশাল বড়, কিন্তু পুরো জুলাই মাসে এত বড় নিয়োগ সার্কুলার কিন্তু আর নাই। আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আবেদনটা করবেন। দেখেন পদের সংখ্যা বিশাল বড়, 1460টি পদ রয়েছে। শুধুমাত্র এটাই আপনারা একটু খেয়াল করবেন। ঠিক আছে? এর পরবর্তী স্টেপ হচ্ছে বয়স সীমা। মূলত কারা কারা আবেদন করতে পারবেন, এটি কিন্তু আবেদনের জন্য বয়স সীমা ধরা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে। যাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে, শুধুমাত্র তারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে 18 বছরের একদিন যদি কম হয় তবুও আবেদন হবে না, আবার 25 বছরের যদি একদিন বেশি হয় তবুও আবেদন হবে না। অবশ্যই আপনারা এই ডেট থেকে মাইনাস করে আপনার বয়স 18 থেকে 25 হইলেই আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো এর পরবর্তী স্টেপ হচ্ছে আবেদন করতে যে সংক্রান্ত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আপনাদেরকে দেখতে হবে। প্রথমত 1 নম্বরে বলা হয়েছে অবশ্যই আপনাকে এসএসসি পাস থাকতে হবে। অর্থাৎ আপনি শুধুমাত্র এসএসসি পাস করেছেন তাহলে আবেদন করতে পারবেন। আলাদা কোনো অভিজ্ঞতা, কোনো কিছুরই প্রয়োজন নাই। জাস্ট এসএসসি পাস করলেই আবেদন করা যাবে। এরপরে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে। এটাতে কিন্তু কাজ বেসিক কাজ, অর্থাৎ মিটার চেনা, মিটারের নম্বর উঠানো, যোগ বিয়োগ, বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ, জাস্ট এতটুকু করতে পারলেই এনাফ। সো এরপরে হচ্ছে হাতের লেখা সুন্দর থাকতে হবে। অর্থাৎ হাতের লেখা, আপনি যে মিটারে যে নাম্বারগুলো উঠাবেন সেই ক্ষেত্রে কিন্তু নাম্বারটাকে যেন স্পষ্ট হয়, এটা আপনার থাকতে হবে। এরপরে রয়েছে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই সৎ এবং বিশ্বস্ত হতে হবে এবং উত্তম চরিত্রের হতে হবে। এরপরে রয়েছে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় কাজ করতে হবে। অর্থাৎ বাংলাদেশের যে জেলাতে আপনার নিয়োগ দেওয়া হবে, বাট এটার বিষয়টা আমি আপনাদেরকে বলি, এটা কিন্তু আপনার নিজের জেলাতে না দেওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। আশেপাশের যে কোনো একটা জেলাতে দিতে পারে। ঠিক আছে? এটাও আমি আপনাদেরকে বলে রাখতেছি আর কি। সো এখানে বলা হয়েছে প্রথম যে কোনো, তারা চাইলে যে কোনো জেলাতে দিতে পারে। সেখানে গিয়ে আপনার যে পল্লী বিদ্যুতে দিবে সেই পল্লী বিদ্যুতের আন্ডারে কিন্তু আপনার চাকরিটা হয়ে যাবে। ঠিক আছে? তো এরপরে বলা হয়েছে বাইসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। অর্থাৎ সাইকেল, তো এখন তো আর সাইকেল নাই, এটা দেওয়া রাখছে বাইসাইকেল। বাট মোটরসাইকেল চালানো জানা থাকলে ভালো, বাট বাইসাইকেল চালানো জানা থাকলে হবে। এটা একটা বেসিক বিষয়, এটা কোনো থাকলে হলো, না থাকলেও নাই, এটা কোনো বিষয় না। এরপরে রয়েছে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে প্রার্থীকে যোগদানের জন্য অবশ্যই 10,000 টাকা জমা দিতে হবে। এটি বলা হয়েছে যে যারা আবেদন করে পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, যাদের চাকরি হবে,
তাদেরকে 10,000 টাকা জামানত দিতে হবে। যেহেতু এটা মাঠ পর্যায়ে মিটার রিডার মানের জন্য টাকার সংক্রান্ত বিষয়, সেক্ষেত্রে আর কি 10,000 টাকা মাত্র জামানত নিয়ে তা আপনাকে চাকরিতে যোগদান করানো হবে। এখানে আবার আপনারা জামানত বলতে এইভাবেই না যে এটা আবার কেমন চাকরি, এটা কিন্তু একেবারেই পল্লী বিদ্যুতের একটি নিয়োগ সার্কুলার। আপনারা এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন, ঠিক আছে। এই যে টেলিটক.com.বিডি কিন্তু, ঠিক আছে, একদম সরকারি চাকরির যে ওয়েবসাইট সেখানেই দেওয়া রয়েছে। এরপর রয়েছে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700 টাকা আপনার বেতন ধরা হয়েছে বেসিক বেতন। এটা কিন্তু বেসিক বেতন, বাট আমাদের আশেপাশে যে যারা চাকরি করে পল্লী বিদ্যুতের বেতন কিন্তু সব কিছু সহ, এখানে কিন্তু আরও অনেক কিছু রয়েছে, বেতন ভাতার সঙ্গে ইত্যাদি বিভিন্ন কিছু সহ সব কিছু সহ প্রায় 27-28 হাজার টাকা কিন্তু বেতন আসছে, ঠিক আছে। বেতনটা কিন্তু এর দ্বিগুণ বেতন পাবেন আপনারা। এছাড়াও আনুষঙ্গিক অনেক কিছুই রয়েছে। পল্লী বিদ্যুতের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনারা সকল সুযোগ সুবিধা পাবেন। এর পরের বিষয়গুলো আমরা দেখবো এখান থেকে স্টেপ টু স্টেপ, কীভাবে আবেদন করতে হবে এবং কত টাকা ফি জমা দিতে হবে। আবেদন করতে অবশ্যই আপনাদেরকে 200 টাকা গুনতে হবে, ঠিক আছে। 200 টাকা না, 200 টাকার থেকেও বেশি। এখানে বলা হয়েছে 200 টাকা এবং চার্জ বাবদ, টেলিটক চার্জ বাবদ 23 টাকা, মানে 223 টাকা। আবার 2টা SMS দিয়ে পেমেন্ট করবেন, সেক্ষেত্রে আরও আপনাকে 6 টাকা বেশি দিতে, মানে 6 টাকা লাগবে, মানে মোট 230 টাকার মতো খরচ হবে, ঠিক আছে। আপনারা যারা নিজেরা আবেদন করতে চাচ্ছেন, নিজেরা আবেদন করে মিনিমাম 230 টাকা রিচার্জ করে আপনারা পেমেন্ট ফি সম্পূর্ণ করবেন, ঠিক আছে। এর পরবর্তী বিষয় হচ্ছে আপনারা আবেদনটা করবেন কিভাবে। এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। BREBHR টেলিটক.com.বিডি, এই লিঙ্কটা যদি আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লেখেন, লিখলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং ছবি রয়েছে, ছবির মাপ, স্বাক্ষরের মাপ, সকল তথ্য দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের ভুল তথ্য দেওয়া যাবে না এবং আবেদনে কিন্তু কোনো ভুল করা যাবে না, তাহলে কিন্তু পরবর্তী সমস্যার মধ্যে পড়বেন। একদম সকল তথ্য সঠিক দিয়ে সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদন করবেন। আর নির্ভুলভাবে আবেদন করতে চাইলে আপনাদেরকে এই যে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদন করা যাবে 017758300312। তবে এখানে একটা শর্ত, এই নাম্বারে আবেদন ব্যতীত অন্য কোনো কারণে SMS দেওয়া যাবে না এবং আবেদন করতে চাইলে অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে। শুধুমাত্র আবেদনের জন্য আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। বাংলাদেশের সকল চাকরির আবেদন করে দেওয়া হয়। এছাড়াও ঘরে বসে একদম নির্ভুলভাবে যে কোনো চাকরির আবেদন নির্ভুলভাবে করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে। আর নিজেরা যারা আবেদন করবেন তারা আবেদনটা সম্পূর্ণ করার পর পরবর্তী স্টেপ হচ্ছে সরকারি ফি জমা দেওয়া। তো এখানে 230 টাকা মতো রিচার্জ করে আপনারা ফি জমা দিবেন। ফি জমা দেওয়ার প্রসেসটা বলে দেওয়া রয়েছে। BREBHR স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার 160 পোল নাম্বার সেন্ড করতে হবে। পিন নাম্বার দিয়ে আবার আপনারা 160 পোল নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আর এখানে আবেদনের শুরু এবং শেষ তারিখটা বলা রয়েছে। আবেদন শুরু হয়েছে 7 তারিখে, যেটা কিন্তু 21 তারিখ পর্যন্ত চলমান থাকবে। যারা এখনও আবেদন করেন নাই, আপনারা অবশ্যই আবেদন করবেন। 21 তারিখ পর্যন্ত আবেদনের সময় রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, এই নিয়োগ সার্কুলারের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া খুবই সহজ। মাত্র MCQ পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে নিয়োগ দেওয়া হবে এবং MCQ পরীক্ষাগুলো একেবারে সহজ প্রশ্ন আকারে কিন্তু হবে, ঠিক আছে। তো আপনারা আবেদনটি করতে পারেন। এটি বাংলাদেশ পল্লী বিদ্যুতের একটি নিয়োগ সার্কুলার। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এ পর্যন্তই। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি কোনো কিছু আপনার জানার থেকে থাকে আপনি কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।